আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে দুদিনের সফরে যাবেন। সফরকালে তিনি 70,000 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সিকিমে প্রধানমন্ত্রী সিকিম অ্যাট 50 ওয়ার প্রোগ্রেস মিটস পারপাস অ্যান্ড নেচার নার্চার্স গ্রোথ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। শ্রী মোদী রাজ্য প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা এবং ডাক টিকিটও প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি বিহারে পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ সফরকালে কানপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জনসভায়ও ভাষণ দেবেন। খারিফ মৌসুমকে সামনে রেখে কৃষি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্য আজ থেকে শুরু হতে যাচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এই অভিযান চলবে আগামী 12 জুন পর্যন্ত। গতকাল সচিবালয়ে এক আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান। কৃষিমন্ত্রী জানান, আজ থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যের 8টি জেলার 864টি স্থানে এই অভিযান উপলক্ষে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। প্রতি জেলায় 3টি করে কমিটি গঠন করা হবে। প্রতিদিন 72টি সভা করা হবে। ন্যূনতম 200 জন কৃষকদের নিয়ে এই সভাগুলি করা হবে। এই অভিযানে মোট 24টি কৃষি রথকে রাজ্যব্যাপী কাজে লাগানো হবে। কৃষি সংক্রান্ত প্রচার অভিযানের জন্য প্রতিটি টিমের সাথে থাকবে একটি করে রথ। আজ সিপাহীজলা জেলায় এই অভিযান কর্মসূচির সূচনা হবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে। তিনি জানান, এই অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশে কৃষি ক্ষেত্রের সমৃদ্ধি ঘটানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির ধারণাকে কৃষকদের কাছে পৌঁছানো। খোয়াই জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসনের কনফারেন্স হলে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে জেলা ভিত্তিক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত বলেন, বিভিন্ন প্রকল্পের সুফল যাতে সবাই পেতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি উন্নয়নমূলক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। কর্মশালায় রিসোর্স পার্সন কুন্তল চক্রবর্তী এবং অমৃত দাস উন্নত পঞ্চায়েত গড়ে তোলার বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। কর্মশালায় খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ব্লকের প্রতিনিধি সহ বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে 10 দিন ব্যাপী এনসিসি ক্যাডেটদের বার্ষিক কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির গতকাল থেকে শুরু হয়েছে। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কর্নেল সি রাজশেখর এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। শিবিরে সারা রাজ্যের 15টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সিনিয়র ডিভিশন, সিনিয়র উইং, জুনিয়র ডিভিশন ও জুনিয়র উইং থেকে মোট 539 জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে। 10 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে এনসিসি আধিকারিকরা ক্যাডেটদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পিটি, ড্রিল, ব্যক্তিত্ব উন্নয়ন, যোগা, ম্যাপ রিডিং, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থা, ব্যাংক পরিষেবা, অঙ্কন, কম্পিউটার শিক্ষণ, দক্ষতা উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। বিলোনিয়ার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায় ও দারিদ্র্য দূরীকরণ স্থায়ী কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক এই সভাগুলিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সহকারী সভাধিপতি তপন দেবনাথ। এখন খেলার খবর। খেলা ফুটবল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উত্তর বাদারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব খেলবে ভাটিয়া অভয়নগরের বিবেকানন্দ ক্লাবের বিরুদ্ধে। আগামী 3 জুন নির্ণায়ক ম্যাচটি হবে। এখন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 7.8 মিলিমিটার। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় 7:55।